যে 6টি টিপস মেনে চললে অভাবের সংসারেও গৃহিণীরা বাঁচাতে পারবেন হাজার হাজার টাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। নতুন গৃহিণীরা অনেক বেশি উপকৃত হবে। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। দিন দিন জিনিসপত্রের দাম কিন্তু বেড়েই চলেছে, আর এতে কিন্তু আমাদের সংসারের খরচটাও বেড়ে গেছে। তো কিভাবে আমরা গৃহিণীরা খুবই অল্প খরচে একটা সংসারকে চালিয়ে নিতে পারবো, দারুণ দারুণ 6টি টিপস আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি সবাই অনেক বেশি উপকৃত হবেন। তো স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো যাই হোক, আমি এখানে কিছু বাজার করেছিলাম, তো সেগুলো কিন্তু আমি গুছিয়ে নিচ্ছিলাম। আসলে আমি সব সময় সাপ্তাহিক বাজার করে থাকি, আর বিশেষ করে মুদিখানা যে বাজারগুলো সেগুলো কিন্তু আমি বেশিরভাগ মাসিক বাজার করে থাকি। তবে যেহেতু আমরা খুবই অল্প মানুষ, তো সেজন্য আমার খুব একটা বেশি দরকার হয় না। আর যখন যে জিনিসগুলো আমার শেষ হয়ে যায় তখন কিন্তু সেগুলোই আমি নিয়ে আসি। আমার মতে আমরা যদি একবারে সমস্ত বাজার করি তাহলে কিন্তু সেখানে অনেক টাকা ছাড় থাকে, আর পাইকারি দোকান থেকে জিনিসগুলো কিনলে সেখানে তো অনেক টাকা ছাড় পাবেন। তো অবশ্যই সবাই পাইকারি দোকান থেকে জিনিসগুলো কেনার চেষ্টা করবেন। তো আমি আমার সংসারের প্রয়োজন মতো এখানে কিছু জিনিস এনেছি যেগুলো অত্যন্ত দরকারি। বিশেষ করে তেল, চিনি, চা পাতা, জিরা, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা দিনই দরকার হয় রান্নার ক্ষেত্রে। আর তাছাড়া চিনি, চা পাতা, এগুলো তো চা খেতেই হয় সকালবেলা, তো সেই জন্য কিন্তু দরকার। তো আমার অনেক প্রয়োজনীয় এখানে কিছু জিনিসপত্র কিন্তু এনেছিলাম যেগুলো অনেক বেশি দরকার ছিল। তো আমার যখন যে জিনিসগুলো শেষ হয়ে যায় আমি কিন্তু ঠিক তখনই সেই জিনিসগুলো নিয়ে আসি। আর আমার বাড়িটা একেবারে বাজারে, তো সেই জন্য আমি যদি একটা জিনিসও নিয়ে আসি তাও কিন্তু আমার কাছে পাইকারি দামটাই নিয়ে থাকে, বেশি দাম কিন্তু কখনোই নেয় না। তো সেই দিক থেকে কিন্তু বাজারে বাড়ি হওয়াতে আমার অনেক সুযোগ সুবিধা রয়েছে। আমার কাছে কিন্তু জিনিসপত্রের দামটা অল্পই নেয়, খুব বেশি নেয় না। যেটা পাইকারি দাম তার থেকে হয়তো কম নেবে কিন্তু বেশি নেবে না। তো আমি একটা জিনিস নিয়ে আসলেও কিন্তু আমাকে একটাই দিয়ে দিবে, তবে আপনাদের কিন্তু সেটা ব্যতিক্রম রয়েছে, আপনাদেরকে কিন্তু সেভাবে দেবে না। তো আপনারা চাইলে একবারে অনেকগুলো বাজার করতে পারেন। বিশেষ করে মুদিখানা যে বাজারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা 15 দিনের জন্য বা একবারে 1 মাসের জন্য কিন্তু করতে পারেন। আর একবারে যখন জিনিসগুলো কিনবেন তখন কিন্তু সেখানে অনেক টাকা সেভ থাকবে। আর পাইকারি দোকানে এমনিতেও কিন্তু অনেক কম থাকে দামটা, এমনি মুদিখানা দোকানে কিনতে গেলে তো অনেক দাম থাকে। তো সেই জন্য সব সময় চেষ্টা করবেন পাইকারি দোকান থেকে জিনিসগুলো কেনার, সেখানে একটু হলেও কিন্তু আপনি টাকা সেভ করতে পারবেন। তো এতক্ষণ যে কথাগুলো বলছিলাম সেটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস। আপনারা অবশ্যই পাইকারি দোকান থেকে জিনিসগুলো কিনবেন, আর একবারে সমস্ত জিনিস কিনবেন, দেখবেন অনেক টাকা সেখান থেকে আপনারা বাঁচাতে পারবেন। এখন কিন্তু বেশিরভাগ গৃহিণীরাই বাজার করে থাকে, সবার হাজবেন্ড কিন্তু সবসময় বাড়িতে থাকে না। তো এইভাবে যদি একটু বুদ্ধি করে আপনারা জিনিসগুলো কিনেন বা সংসারটিকে চালিয়ে নেন তাহলে দেখবেন সেখান থেকে প্রত্যেক মাসে কিন্তু অনেক টাকা বাঁচাতে পারবেন। তো যাই হোক, আমার দ্বিতীয় টিপস হচ্ছে অফারের ফাঁদে কখনো পা দেবেন না। আমরা হয়তো অনেক সময় বাজারে যাই আর বাজারে অনেক অফার দেওয়া থাকে, তো যে জিনিসগুলো আমাদের ঘরে রয়েছেই শুধুমাত্র অফারের জন্য কিন্তু আমরা কোনো সময় সেই জিনিসগুলো আবার কিনে ফেলি। তো এটা করা কিন্তু কখনোই যাবে না, কারণ অফারের ফাঁদে পা দিলে দেখবেন সেখানে অনেক টাকা কিন্তু আপনার ক্ষতি হবে। দেখবেন হয়তো সেই জিনিসগুলো আপনার রয়েছে তাও নিয়ে আসবেন, তো পরবর্তীতে সেগুলো হয়তো নষ্ট হয়ে যায় বা সেগুলো আর কোনো কাজে লাগে না, কারণ আমার কাছে সেই জিনিসগুলো রয়েছেই। তো সেটা কখনোই করা যাবে না। যে জিনিসগুলো আপনার অনেক বেশি দরকার, যদি অফারে সেই জিনিসগুলো থাকে শুধুমাত্র সেই জিনিসগুলি কেনার চেষ্টা করবেন, এর বাইরে কোনো কিছু কিনতে যাবেন না। এতে কিন্তু আপনি সংসার থেকে কখনোই টাকা জমাতে পারবেন না, আরও হয়তো অনেক বেশি পরিমাণে টাকা খরচ হয়ে যাবে। এখন কিন্তু অনেক অফার চলছে, দেখবেন সবাই কিন্তু নিজের লাভের জন্য এই অফারগুলো দেয়, যাতে তাদের অনেক বেশি লাভ হয়, এই জন্যই কিন্তু অফার দিয়ে থাকে। তবে এর ফাঁদে কিন্তু সবসময় পা দেওয়া যাবে না। যখন আপনার অনেক বেশি একটা জিনিস দরকার আছে ঠিক তখনই সেই জিনিসটা কিন্তু নিতে পারেন। এর বেশি হয়তো আপনার অনেক কিছু রয়েছে সেগুলো আপনি কিনে ফেললেন শুধুমাত্র অফারের জন্য, সেরকম করলে কিন্তু হবে না, এতে কিন্তু আপনারই ক্ষতি। তো অবশ্যই একটু ভেবেচিন্তে একটা সংসারে আমাদের চলা উচিত।
কিছু কিছু ছোট ছোট টিপস যদি আমরা ফলো করে চলি তাহলে কিন্তু একটা সংসার থেকে আমরা হাজার হাজার টাকা বাঁচাতে পারি। আর সেই বাঁচানো টাকাগুলো দিয়ে কিন্তু অনায়াসে আমরা আমাদের শখের জিনিসগুলো কিনতে পারি বা সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারি, যেগুলো আমাদের অনেক বেশি দরকার। নিজের জীবনের অনেক ছোট ছোট শখ আহ্লাদ থাকে যেগুলো হয়তো চাইলেও আমরা সবসময় পূরণ করতে পারি না। তো এভাবে কিন্তু অল্প অল্প করে টাকা জমিয়েও কিন্তু সেগুলো অবশ্যই পূরণ করা যায়। আমি কিন্তু সেইভাবেই চলি আর আমার ভিডিওগুলোতে অবশ্যই সেগুলো শেয়ার করি। আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আমার 3 নাম্বার টিপসটি শেয়ার করার আগে ভিডিও রিলেটেড কিছু কথা বলে নিই। তো আমি কিন্তু আমার যে বাজারগুলো এনেছিলাম তো সেগুলো কিন্তু সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। তো আমি কিন্তু তেলটাও ঢেলে নিয়েছিলাম। তো আমি পুরোপুরি তেলটা কিন্তু সেখানে ঢেলে রাখিনি, কারণ যখন আমি রান্না করতে যাই তো অনেকগুলো যদি তেল দেখি তাহলে কিন্তু আমি অনেকটা তেল একবারে ঢেলে দিই। তো সেজন্য অবশ্যই এই ছোট্ট একটা টিপস কিন্তু আমাদের ফলো করা উচিত। তো তেলের জারে কিন্তু আমি অর্ধেক তেল ঢেলে নিয়েছি আর অর্ধেকটা কিন্তু এখানে রেখেছি, কারণ আমি যদি পুরোপুরি তেলটা এখানে রেখে দিই তো আমি কিন্তু বেশি বেশি করে দিয়ে রান্নাটা করে নেব, কারণ আমার মনে হবে যেখানে তো অনেক তেল রয়েছে এটা আমার অনেক দিন চলে যাবে। তো সেই অনুযায়ী কিন্তু আমি অনেক বেশি তেল ঢেলে দিয়ে হয়তো রান্নাগুলো করে নেব। তো সেজন্য আমি সেখান থেকে অর্ধেকটা কিন্তু আমি আলাদা জায়গায় রেখে দিয়েছি। এতে কিন্তু আমার মনে হবে যে না, আমার এখানে অল্প তেল রয়েছে, তো সেজন্য আমাকে অল্প তেল দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। তো এই যে ছোট্ট একটা টিপস কিন্তু আপনার অনেক টাকা সেভ করতে পারে। আমরা কিন্তু অনেকেই এই টিপসগুলো মানি না, একবারে কিন্তু সমস্ত জিনিস ঢেলে নিই আর সেভাবে কিন্তু আমরা রান্নাগুলো করি। তো সেজন্য এই ছোট্ট একটা টিপস কিন্তু আমাদের অনেক টাকা বাঁচিয়ে দিতে পারে। তো যাই হোক, তারপরে কিন্তু আমি যে কিচেনে যে আমার র্যাকটা রয়েছে তো সেটাও কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ প্রতিদিন কিন্তু প্রচুর বাসন মাজতে হয় আর বাসনগুলো মেজে রাখলে কিন্তু সেখানে যেহেতু পানি পানি হয়ে থাকে তো অনেক বেশি নোংরা হয়ে থাকে। তো সেই কাজটাই কিন্তু আমি তারপরে করে নিচ্ছিলাম। কিচেনের এই র্যাকটা থাকাতে আমার অনেক বেশি সুবিধা হয়েছে। আমার রান্নাঘরটা অনেকটা ছোট, তো এটা দেওয়াতে কিন্তু আমি সুন্দরভাবে বাসনগুলো মেজে এখানে রেখে দিতে পারি, অনেক বেশি সুবিধা হয়। তো খুব একটা আর পানি ফেলার সমস্যা হয় না, কারণ যেহেতু রান্নাঘর অনেক ছোট তো এখানে বাসনগুলো মেজে রাখলে কিন্তু জায়গাটা একেবারেই পানি পানি হয়ে থাকতো। আর এটা নেওয়াতে আমার অনেক বেশি সুবিধা হয়েছে। এখানে বাসনগুলো রাখলে কিন্তু পানিটা খুব সুন্দরভাবে বেসিনের মধ্যে পড়ে যায়। আমি অনেক আপুদের ভিডিও দেখি, অনেকের কাছে কিন্তু এই র্যাকটা রয়েছে, এটা সত্যি অনেক বেশি উপকার। তো সেজন্যই কিন্তু আমিও কিনেছিলাম, আমার অনেক বেশি এটা উপকারে আসে। তো সেটাই কিন্তু আমি সুন্দর করে মেজে নিচ্ছিলাম। তো যাই হোক, আমার পরবর্তী টিপস হচ্ছে ঋণ পরিশোধ করতে হবে, কখনো বাকি রাখবেন না। আমরা হয়তো বেশিরভাগ সময় দোকানে বাকি রাখি বা কারো কাছে কোনো জিনিস নিয়ে সেই টাকাটা বাকি রেখে দিই। এটা করলে কিন্তু দেখবেন একটা সময় সেখানে টাকা জমতে জমতে অনেকগুলো টাকা কিন্তু আপনার বাকি পড়ে যাবে আর সেগুলো দিতে তখন পরে অনেক বেশি কষ্ট হয়। তো অবশ্যই নিজের যতটুকু দরকার আছে ঠিক ততটুকুই আনবেন, নিজের নগদ টাকা দিয়ে আনবেন, কারণ বাকি রাখলে দেখবেন সেখানে কিন্তু অনেকগুলো জিনিস আপনি নিয়ে আসবেন, কারণ টাকাটা তো দিতে হয় না। কিন্তু যখন একটা সময় বাকি করতে করতে সেখানে অনেকগুলো টাকা হয়ে যায় তখন কিন্তু দিতে অনেক বেশি কষ্ট হয়। বিশেষ করে মুদিখানা দোকানে কিন্তু অনেকে বাকি রেখে জিনিসগুলো নিয়ে আসে, তবে একটা সময় সেখানে অনেক টাকা হয়ে যায় আর সেগুলো দিতে হিমশিম খেতে হয়। তো অবশ্যই চেষ্টা করবে নিজের আয়ের মধ্যে জিনিসগুলো নিয়ে আসার আর নিজে টাকা দিয়ে নিয়ে আসার, কারণ বাকি রাখবেন না। ওই যে বললাম, বাকি রাখলে কিন্তু সেখানে একটা সময় অনেক টাকা হয়ে যায় যেগুলো শোধ করতে অনেক বেশি কষ্ট হয়। এই ছোট্ট একটা টিপস কিন্তু আপনার জীবন বদলে দিতে পারে। তো এদিকে কিন্তু বাজার করা হয়েছিল, তো এখানে রুই মাছ নিয়ে এসেছে আর এটা হচ্ছে দেশি রুই মাছ। এই রুই মাছটা কিন্তু ভাজতে অনেক বেশি সময় লাগে, এই রুই মাছটা ভাজতে অনেক বেশি সময় লাগে, সহজে কিন্তু ভাজা হয় না। তো আমার মাছগুলো ভাজতে অনেকটা সময় লেগেছিল। আর একটু মাছ যদি লাল লাল করে না ভাজা হয় আমার কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না। বিশেষ করে ভাজা মাছটা খেতে আমার বেশ ভালো লাগে আর আমার ছেলেও খেতে অনেক পছন্দ করে। তো সেই জন্য কিছুটা ভাজা মাছ আমি রেখে দেব আর বাকিটা কিন্তু আমি রান্না করে নেব। আমি এমনিতে বেশিরভাগ আলু দিয়ে কিন্তু মাছ রান্না করি, তো আজকে কিন্তু আলু দিয়ে আর মাছ রান্না করব না। তো আজকে কিন্তু আমি এমনি শুধু মাছ রান্না করে নেব আর তার সাথে আরও কিন্তু রান্না করব আর তার সাথে কিন্তু আরও কিছু রান্না করব। তো তার আগে কিন্তু এখানে আমি একটা একটা করে রান্না করে নিচ্ছিলাম। আমার পরবর্তী টিপস হচ্ছে আগে সঞ্চয় করতে হবে পরে খরচ করতে হবে। আসলে অনেকে হয়তো ভাবতে পারে যে আগে সঞ্চয় করব তারপরে খরচ করবো, এটা আবার কেমন কথা। আমার মতে আপনার যদি মাসিক ইনকাম 20,000 টাকা হয় তাহলে অবশ্যই সেখান থেকে আপনাকে 4,000 টাকা আলাদাভাবে রাখতে হবে। আগে সেই টাকাটা আপনি অন্যভাবে সঞ্চয় করে রাখবেন। সব টাকা যদি আপনি একবারে খরচ করে ফেলেন, সব জিনিসপত্র নিয়ে আসেন, সেই টাকাটা একবারে কিন্তু সবটাই খরচ হয়ে যাবে। তো সেভাবে করলে
আপনার ভবিষ্যৎ বলে কোনো কিছুই থাকবে না। যখন হঠাৎ কোনো বিপদে পড়বেন বা হঠাৎ কোনো সময় আপনার অনেক বেশি টাকার দরকার হয়ে গেল, তখন কিন্তু আপনি চাইলেও কোথাও সহজে টাকা পাবেন না। তো আপনার যে সেই টাকাটা আপনি আলাদাভাবে রেখে দিয়েছিলেন, সেটা কিন্তু কখনোই সহজে আপনি বের করতে যাবেন না। খুব যদি অতিরিক্ত দরকার হয় তখনই কিন্তু সেই টাকাটাতে হাত দিবেন, আর সেটাই কিন্তু আপনার বিপদের একমাত্র সঙ্গী হবে। তো সেজন্য আগে সঞ্চয় করবেন, তারপরে কিন্তু খরচ করবেন। তো আশা করছি আপনারা বুঝবেন। আর এই ছোট ছোট কিছু টিপস যদি আমরা মেনে চলি, সত্যি বলছি অনেক টাকা আমরা সঞ্চয় করতে পারবো। সেখানে অভাবের সংসারে হলেও বা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারে হলেও অবশ্যই কিন্তু আপনি টাকা বাঁচাতে পারবেন। টাকা জমানোটা বাজানোটা বর্তমান সময়ে অনেক দরকার, কারণ যেখানেই আপনি যান না কেন টাকা ছাড়া কোনো কিছুরই মূল্য নেই। যেখানেই যান সেখানে শুধু টাকা আর টাকা। তো প্রত্যেকটা বিষয়ে কিন্তু টাকার অনেক বেশি দরকার। তো সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে অবশ্যই সব সময় অল্প অল্প করে টাকা জমিয়ে রাখার, অল্প খরচে একটা সংসারকে চালিয়ে নেওয়ার। আর এতে কিন্তু সংসারের পক্ষে ভালো আর আপনার পক্ষেও ভালো, আপনিও ভালো থাকবেন আর সংসারটিও খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারবেন। নিজের শখ আহ্লাদগুলোকেও অনায়াসে পূরণ করতে পারবেন। তো সুমাইয়া আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু, অনেকদিন পর কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। সব কয়টা টিপস খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ। তো আপুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। ভিডিও শুরুতে কয়েকজন আপুর কমেন্ট স্ক্রিনশট দিয়েছিলাম। আপুগুলো আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে, আমার ভিডিওগুলো দেখে। তো সমস্ত আপুদের অনেক অনেক ধন্যবাদ জানাই। এরকম আমার প্রিয় আপুরা সবাই অনেক সুন্দর করে কমেন্ট করে, সবসময় আমার পাশে থাকে। তো সবার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল। তো এদিকে কিন্তু আমি তারপরে রান্নাগুলো করে নিয়েছিলাম। তো আমার খুবই সাধারণ রান্না বাড়া, আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে। তো আজকে কিন্তু প্রথমে আমি ডাল, আলু সেদ্ধ আর একটু টমেটো চাটনি করেছিলাম। তো পরে আমার হাজবেন্ড আবার মাছ নিয়ে এসেছিল, যদিও আমি ওকে মাছ আনতে বলিনি, তাও কিন্তু সে নিয়ে এসেছে। তো যাই হোক নিয়ে এসেছে, তো সেজন্য কিন্তু আমি রান্না করেছিলাম। কারণ এমনিতে আমি সব সময় 2টা রান্না করি, এর বেশি করি না। তো আজকে কিন্তু একটু বেশি রান্না করেছিলাম, যেহেতু পরে মাছ নিয়ে এসেছিলো, তো সেজন্যই সেই রান্নাটা করেছি। তো এই হলো আমার দুপুরে রান্না বাড়া, তো সেটা একটুখানি শেয়ার করেছি। আমার শেষ টিপস হচ্ছে আয় বুঝে ব্যয় করতে হবে, কারণ আমি আমার বেশিরভাগ ভিডিওতে এই কথাটা বলে থাকি। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টিপস। যদি আপনি টাকা বাঁচাতে পারেন, সবার আগে আপনার নিজের আয়ের মধ্যে আপনাকে চলতে হবে। নিজের আয়ের মধ্যে যদি না চলেন, তাহলে কিন্তু কখনোই সংসার থেকে কোনো টাকাই আপনি বাঁচাতে পারবেন না। তো সেজন্য চেষ্টা করতে হবে নিজের আয়ের মধ্যে চলার, নিজের আয়ের মধ্যেই ব্যয় করার। এতে কিন্তু অনেক বেশি ভালো থাকবেন আর টাকা জমাতে পারবেন। যাই হোক, আমার এই টিপসগুলি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকেই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে, কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি। তাদের উদ্দেশ্য করে বলবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে নেবেন আর চাইলে শেয়ার করতে পারেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফিজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।